রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুপার স্মার্ট বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্পপন্থী সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে উইটকফ বলেন, পুতিনকে আমি খারাপ মানুষ মনে করি না, বরং তিনি অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ। শুধু তাই নয়, রুশ প্রেসিডেন্টের প্রতি নিজের ব্যক্তিগত পছন্দের কথাও প্রকাশ করেন তিনি। উইটকফ জানান, ১০ দিন আগেই পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি রুশ প্রেসিডেন্টকে অমায়িক ও অকপট ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য অনুযায়ী পুতিন তাকে জানিয়েছেন যে গত বছর ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হওয়ার পর তিনি তার জন্য প্রার্থনা করেছিলেন। এমনকি পুতিন উপহার হিসেবে ট্রাম্পের একটি প্রতিকৃতিও আঁকিয়েছেন, যা ট্রাম্পের হৃদয় ছুঁয়ে গেছে। সাক্ষাৎকারে উইটকফ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তিনি ইউক্রেনকে একটি মিথ্যা দেশ বলে আখ্যা দেন এবং দাবি করেন ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত। এদিকে ইউক্রেনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের যে পরিকল্পনা প্রস্তাব করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তা প্রত্যাখ্যান করেন উইটকফ। তিনি বলেন, স্টারমার ও ইউরোপীয় নেতাদের প্রস্তাব অতি সরল ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বর্তমানে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরের আলোচনা চলছে, যেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্টিভ উইটকফ। তিনি রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন। তবে রাশিয়ার সেনারা ইউক্রেনের যে ৫টি অঞ্চল দখল করেছে সে সম্পর্কে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করতে পারেননি। উইটকফ বলেন, ৪টি অঞ্চলই মূল বিষয়: দনবাস, ক্রিমিয়া, কি জানি নাম আপনি তো জানেনই, আর আরও ২টি অঞ্চল। উল্লেখ্য, রাশিয়ার দখলে থাকা ৫টি অঞ্চল হল লুহান্স্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়া। এর মধ্যে লুহান্স্ক ও দোনেৎস্ক একসঙ্গে দনবাস হিসেবে পরিচিত।